সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে অতি সাধারণ একটা গাছ সম্পর্কে আপনার সামনে উপস্থাপনা করব যে হঠাৎ করে যদি আপনার এই পর্তুলাকা বা নটামণি বা টাইম ফুল বা ঘাস ফুল, একে তো বিভিন্ন রকমের নামে ডাকা যায়, সে যে নামে ডাকুন না কেন, হঠাৎ করে ফুল দেওয়া কমে গেলে আপনি কি ধরনের পরিচর্যা করতে গেলে আবার নতুন করে গাছগুলোতে প্রচুর পরিমাণে আপনি ফুল পাবেন, এইটা বলার জন্যই আজকের এই ভিডিওটি। তো এই জন্য আমি বলছি, আমার কাছে বহু রকমের এই পর্তুলাকা রয়েছে, আর এদের জাতও দু তিন রকমের রয়েছে আর কি। তো তার মধ্যে সিঙ্গেল পেটাল, ডাবল পেটাল, মাল্টি কালার, একটা ফুলে মাল্টি কালার আর কি। আমি সবই দেখাবো আপনাদেরকে। আর এই যে থোকা পর্তুলাকা, তো যেটুকু আছে সেটাই আমি দেখাবার চেষ্টা করব। তো এই একটাই মূল পয়েন্ট আজকে ভিডিওর, সেটা হচ্ছে হঠাৎ করে ফুল দেওয়া কমে গেলে আপনি কি করবেন। দেখুন, এই গাছ সবচেয়ে এটা সমস্যা হয় যে গাছের আমরা পরিচর্যা করি না। এই গাছ প্রকৃতির নিয়মেই কিন্তু ফুল দেয়, আবার একসময় বন্ধ হয়, আবার ফুল দিয়ে শুরু করে। তো এর জন্য যে আমরা কী করব সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনাই করি না। কিন্তু যদি একটুখানি ভাবনা পরিবর্তন করেন, একটু যদি ভাবতে শুরু করেন, আপনি কিন্তু গাছ ভর্তি ফুল পাবেন, যেটা আমি দীর্ঘদিন থেকে পেয়ে আসছি। আমার কাছে বাই চান্স বেশি হয়ে যাবে, তখন আমি ফুল আপনাদের বলবো, দেখুন এইভাবে করি, এইভাবে করি, বিভিন্ন রকম আমি বলে দিলাম, আপনি সে জিনিসগুলো করতেই পারছেন না বলে আপনার হচ্ছেন। ঠিক এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা খুব ইজি ব্যাপার। কি করতে হবে, এই যে ফুলগুলো হচ্ছে কিন্তু আমরা কি করি, দেখেন এইগুলো জায়গা অনেক সময়, এই দেখেন এখানে আর কুড়ি নেই বা অনেক দেরিতে আসবে। এই যে পচন হচ্ছে, ডগাগুলো পচে যাচ্ছে, কিন্তু কেন? কারণ একটাই, গতকালকে ধরুন এই ফুলটা হয়েছিল, তো এই ফুলের এইটাকে যদি আমি ছাড়িয়ে নিতে পারি, আর আমি বলবো না যে প্রত্যেক দিন আপনাকে করতে হবে, আপনি সপ্তাহে একদিন আর 3 দিনে 2-3 দিন পর পর করলে তো খুবই ভালো হয়। যদি আপনি এইভাবে এই যে বিবর্ণ ফুলগুলো, মানে ফুটে যাওয়া ফুলগুলো যদি ছাড়িয়ে নিতে পারেন এইভাবে শুকনো ফুলগুলো, তাহলে কিন্তু আপনার গাছ খামতি পড়বে না আপনার ফুলের। আপনি ফুল এতটাই বেশি পাবেন যে অবাক হয়ে যাবেন। যারা কম গাছ চাষ করেন, আমার মতন এত 300-400 টব যাদের আছে, তাদের পক্ষে একটু অসম্ভব হবে, কিন্তু আমার একটু অসম্ভবের মধ্যেই, তার মধ্যেও আমাকে একটু সময় করে বের করে করতে হয়। কারণ অনেকেই আসে ছাদ বাগান ঘুরতে দেখতে, তাদেরকে যদি ভালো না লাগে, তারাই হয়তো ভাববে যে নিজে এত বড়াই করে ইউটিউব করছে, রিলস করছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে প্রথম পয়েন্টটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এইভাবে শুকনো বা বিবর্ণ ফুলগুলোকে ছাড়িয়ে নেওয়া, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, আপনি দেখবেন কোনো আগাছা আছে কি না, আগাছা থাকলে সেটাকে তুলে ফেলবেন। তাহলে খাবারটাও দিতে হবে, বেশি ফুল নিলে বেশি আপনাকে একটু পরিচয় করতে হবে, সেটাও আপনার ভাবতে হবে। তো খাবার কী ধরনের পছন্দ করে এদেরকে আমরা তো রাসায়নিক সার দেবো না, কোনো মতেই রাসায়নিক সার দেওয়া দরকার নেই। আচ্ছা, একটা যদি আমি একটুখানি আগে থেকে যদি আমি বলতে শুরু করি, সেটা হচ্ছে যে কী ধরনের মাটিতে এটা বসাবেন, সেটাও তো বলার দরকার আছে। তো মাটি বলতে এখানে কোনো কিছুই নাই, শুধু ওয়েল ড্রেনেজ রাখবেন, কারণ জমা জল একেবারেই পছন্দ করে না। জমে গেলে কিন্তু এ গোড়া পচে যায়, ওপর থেকে মনে হয় যে সুন্দর সতেজ হয়ে আছে, তারপরে এমন সময় ও মারা যাবে যে আপনি আর ওটা রিভাইভ করতে পারবে না, মানে পূর্ব অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। মানে গোড়া পচে গেলেও উপরটা সতেজ হয়ে থেকে যায়, আর তারপরে একেবারে নিঃশেষ হয়ে যায়। তো জমা জল চলবে না, ওয়েল ড্রেনেজ করবেন। আমি এগুলো প্রত্যেকটা খুবই সস্তা, 10 টাকার এই প্লাস্টিকের পটগুলো তলার দিকে ছিদ্র করেছি, তার বালি চা নুড়ি দিয়েছি অল্প একটা স্তর, তারপরে একটা বালির স্তর দিয়েছি, তারপরে গোবর মাটি দিয়েছি, বাস। তাহলে আর কোনো কিছু দরকার নেই। তবে হ্যাঁ, যদি আপনার কাছে শিংকুচি, বন্ডাস, নিমকল থাকে, এগুলো জিনিস দিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে মানে মাটিটা খুব হালকা হয়। আচ্ছা, এভাবে বসিয়ে দিলেন। এবার ফুল হওয়ার পরে পরে আপনি দুটো কাজ করতেন। বেশি কাজ যদি লম্বা যদি আপনি পছন্দ না করেন, হ্যাঙ্গিং নেই, লম্বা করবেন না, তাহলে মাঝে মাঝে কী করবেন, কাঁচি দিয়ে এটা কেটে সমান করে দেবেন। এটা একটা ভালো জিনিস। সমান করলে কী হয়, কাঁচি দিয়ে কাটলে কী হয়, ব্রাঞ্চের সংখ্যা বেড়ে যায়। সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, এক্ষুনি আমি দেখাবো, আপনারা করবেন না। তো যেটা বলছিলাম, তাহলে আমার বিবর্ণ ফুল তুলে নেবো। খাবারটার কথা বলছি, খাবার কী দেবেন সেটা বলছি। সেটা হলো এই যে কম্পোস্ট বা গোবর সার আছে কিনা, সেটাকে লিকুইড করে নেবেন। অর্থাৎ লিকুইড করে নিয়ে এরকম কালার হবে, আর এইভাবে একদিকে এইভাবে দিয়ে দেবেন, একদিকে এইভাবে দিয়ে, আর পটটাকে একটু এইভাবে চারদিকে একটু নড়াচড়া করবেন, দেখবেন সব দিকেই সমানভাবে চলে যাবে। তাহলে বোঝা গেল এটা। আর কি দিতে পারেন, আপনি পেঁয়াজের খোসা যদি আপনি দিতে পারেন, খুবই ভালো হয়। কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা, এটাও অল্প অল্প করে দিলেন, সপ্তাহে একবার করে দিলেন, যখন জল দেওয়ার ব্যাপার থাকবে জমিয়ে রাখবেন। তো এইভাবে এটা করলেন। বেশি ঘন হলে আপনাকে কিন্তু এটা অনেকটা কমাতে হবে। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, যে বেশি ঘন হলে কিন্তু আমি বেশি ফুল পাবেন এরকম নয়। এটা যেমন আমি নতুন করে আবার বসিয়েছি এখানে,
তো আগাছা হয় বলতে মস ফানগুলো এগুলো তো খুঁতেই থাকে, এগুলোকে ছড়াতে হবে একটু ঘাস টাস হলে। আর ওই যে ওইভাবেই দেবেন, এইভাবে এক জায়গায় দিয়ে দিলাম, আর এটাকে একটুখানি চার সাইডে করলাম, চলে গেল। একটু আমি পেঁয়াজের খোসা ভেজানো জলটাও দিয়ে দিলাম, তো এটা দিয়েও আমি ঠিক ওইভাবে এদিক ওদিক করলাম, তাই চলে গেল। এখন যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে দীর্ঘদিন ফুল পেতে পেতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। কারণ দেখেন, এই গাছটাতে রোজ আমার মনে হয় 50-100টা করে ফুল দিচ্ছিল। এইটা সিঙ্গেল পর্তুলাকা সাদা রঙের। তো এত আমার হয়েছে, মানে ঘাস হয়েছে, আমি ঘাসটা পরিষ্কার করে আবার ফিরে আসছি। তো দেখুন কতটা একেবারে মস ফাড় এসব কি জঙ্গল বের করলো, এতটা একদম একটা ভাবা যায় কল্পনা বাইরে। তো ফেলে দিলাম। এবার এই যে এত লম্বা লম্বা হয়ে গাছ আছে, এগুলোতে তো মানে কি বলবো আর, মানে এত হয়ে গেছে, বড় হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। তাহলে কী করতে হবে, এটাকে কাঁচি দিয়ে কেটে সমান করে দেবো। কাঁচি দিয়ে কেটে দেবো, কেটে দিয়ে সমান করছি। তো বন্ধুরা দেখুন কতটা কাটলাম, আর এই যে এই অবস্থা হয়ে গেল। এবার ভিডিওটা কি স্কিপ করবেন না, আমি দেখাচ্ছি এভাবে কাটলে তারপরে কি হয়। তো এইভাবে কেটে দিলাম, কেটে দিয়ে যদি কোনো জায়গায় আপনার মনে হয় যে একটু পাতলা আছে, সেখানে আপনি দুটো এরকম ডগাকে ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে ওই আবার একই রকমভাবে ওই যে কম্পোস্ট ঘোলা জলটা দিয়ে দিলাম, চার সাইডে এভাবে দিয়ে দিলাম। সেখানে একটু পেঁয়াজের খোসা ভেজানো জলটাও দিয়ে দিলাম, এইভাবে দিয়ে ছেড়ে দিলাম। এবার আমরা চলে যাব দেখতে যে এইভাবে কেটে দিলে কি অবস্থা হয়, সেটা দেখতে কতটা সুন্দর হয়। যেমন নতুন করে একেবারে শুরু হয়েছে, যেমন এই রঙের ফুলটা এখানে কাটার পরে, এটা সবচেয়ে আগে কেটেছিলাম। তারপরে দ্বিতীয়টা কেটেছি, এই যে এই কালারটা আসবে, এইটা যেমন প্রতি ভোরই আসবে, এটা যেমন হলুদ হবে, রং হবে, এটা একটু লাল হবে, এইটা একটা আলাদা কালার আছে। আর এইটা কালারটা হচ্ছে বেগুনি কালার আছে, সেটা এখানে এখনো আসেনি। তো এইভাবে আমরা কেটে নেওয়ার পরে আবার সুন্দর করে একদম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন তাহলে কত সুন্দর লাগছে। এবার ফুলগুলো ফুটলে খুব ভালো লাগবে। আর এখানে কিন্তু দাদা আপনাদের একটা কথা বলে দিই, যে যারা নতুন বাগান তারা হয়তো অনেকে যায় না, এখানে কিন্তু মিলিবাগ হয়। মিলিবাগ হোক আর না হোক, একতারা স্প্রে আপনি করবেন, 15 দিন পর করে দেবেন, অথবা নিম অয়েল করতে পারলে আরও ভালো হয়। এই কালারটি হচ্ছে মাল্টি কালার, দারুণ ব্যাপার, সাদা এবং গোলাপির একটা কম্বিনেশন, দুর্দান্ত ফোটে, দারুণ লাগে। নিরোগ গাছ যদি থাকে তো এইভাবে করবেন। আর গাছ অবশ্যই রোদে রাখবেন, দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে ফুল হবে। এবং যখন ফুল হবে তখন আমি আবার ভিডিও নিয়ে আসবো। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তারা প্রত্যেক দিন দুপুর 1টায় নিত্য নতুন ভিডিও পেতেই থাকবেন। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দেবেন। ধন্যবাদ।